আসসালামু আলাইকুম। আসলে কিছু বিষয় আছে যা আপনি না দেখলে অনুভব করতে পারবেন না। এই যে দেখেন যেই জিনিসটা দেখাইলাম আমি আবারও রিটার্ন দেখাইতেছি, দেখাও এই জিনিসটা দেখাও। দেখেন খুবই সবাই দেখলে ভাববো কি এটা একটা গোল্ড তৈরি করে রাখছি এয়ারপোর্ট, আসলে এটাকে গোল্ডটা না, কারণ স্বর্ণ না। তো সবাই যদি স্বর্ণ ভাবেন তাহলে ভুল হবে, এটা একটা চমৎকার দেখার দৃশ্য। আসলে এই যে দেখেন এয়ারপোর্টের ভিতরে সব প্রবাসীরা এখানে আছে, সামনে আসো, সব প্রবাসীরা এখানে আছে। সবাই এই খোলা আকাশের নিচে খুবই কুয়াশা পড়তে আছে, শীত যথেষ্ট পরিমাণ ঠান্ডা এখন এয়ারপোর্টের ভিতরে। তো আমি আসলাম যারা প্রবাসী তাদের সাথে দেখা করতে, আসলে খুবই ভালো লাগলো এখানে। কারণ তবে সবচেয়ে একটা কষ্ট লাগে যে প্রবাসী যারা, তাদের সাথে ওরা তো এয়ারপোর্ট চলে যাবে, কিন্তু তার পিছনে যারা আত্মীয় স্বজন আছে তাদের কষ্ট দেখেন কিভাবে এই যে বসা আছে এখানে মানুষগুলি। ভাই একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জরুর ভাই, কেমন আছেন? ভালো। ভাই গ্রামের বাড়ি কোথায়? রাজবাড়ি। এখানে কেন হয়েছে? আমার বন্ধু সাহেব এই জন্য আইসি আর কি দেখা। বন্ধু যাবো এই জন্য। যাক, তো আপনার বন্ধুকে চলে গেছে? না, কিছুক্ষণের মধ্যে আসতেছে। আসতে আছে না? আসলে ওনার বন্ধু বিদেশ যাবে, উনি এখানে এসে বসা আছে, বরঞ্চ এখনো বন্ধু আসে নাই, গাড়ির মধ্যে আছে। তো মনের কতটুকু ভালোবাসা এবং অন্তরঙ্গ কতটুকু মায়া মমতা আছে, তাই খোলা আকাশের নিচে কিভাবে কুয়াশা পড়তে আছে, সেই কুয়াশা ওনার মাথায় পড়তে আছে এবং আমারও মাথায় পড়তে আছে, কিন্তু বন্ধু এখনো আসে নাই। শুধু উনি ওয়েট করতে আছে যে গাড়ির জামের মধ্যে আছে, সেই জন্য এখানে বসা আছে। আসলে বন্ধুকে, এই যে দেখেন, এই যে কমলা, এই যে কমলা, এই বন্ধুরে খাবানোর জন্য কমলা আনছে, কিন্তু উনিও খাইতে আছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগলো। তো আপনারা দেখেন, তো আমার এই পেজটা দেখছেন, ইনশাল্লাহ দোয়া করবেন। আর সব প্রবাসী ভাই বোনেদের প্রতি আমার অন্তরের ভালোবাসা রইলো এবং শুভেচ্ছা রইলো। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।